বুধবার ষষ্ঠ দিনে পা দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। দুপক্ষই একে অপরকে আক্রমণ করছে। শুক্রবার থেকে সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা করছে ইসরায়েল। যদিও ইরানের দাবি, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশঙ্কা থেকেই ইরানের পরমাণু কেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। প্রত্যাঘাত করে ইরানও। দুপক্ষই একে অন্যের উপর লাগাতার হামলা চালাতে শুরু হয় সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ইসরায়েল এখনও বাগে আনতে পারেনি ইরানের ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। কারণ ইরানের ওই পরমাণু কেন্দ্র রয়েছে পাহাড়ের নিচে। সুরক্ষিত সেই জায়গা এমনভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্র হামলা অনায়াসেই সহ্য করে নেয়ার ক্ষমতা রয়েছে তার। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল অতীতে গোপন সামরিক অভিযান এবং রণকৌশল দেখিয়ে সারা বিশ্বকে অবাক করে দিলেও ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো অস্ত্র তাদের হাতে নেই। বিশেষজ্ঞরা এও মনে করছেন, ইরানের সেই পাতাল ঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করার মতো অস্ত্র যদি কারো কাছে থাকে, তাহলে তা রয়েছে আমেরিকার কাছে। কিন্তু কেন এত সুরক্ষিত ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্র? ফোর্ডো ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পরমাণু কেন্দ্রগুলোর মধ্যে একটি। ইরানের কোম শহর থেকে 30 কিলোমিটার এবং তেহরান থেকে 160 কিলোমিটার দূরে ফোর্ডো গ্রামের কাছে একটি পাহাড়ের নিচে রয়েছে পরমাণু কেন্দ্রটি। ফোর্ডো পরমাণু কেন্দ্রটি এমনভাবেই তৈরি যে শত্রুপক্ষের হামলা অনায়াসেই সহ্য করার ক্ষমতা রয়েছে তার। এমনকি বিমান হামলার পরেও অটুট থাকতে পারে সেই কাঠামো। 2000 সালের গোড়ার দিকে গোপন আমাদ পরিকল্পনার আওতায় ফোর্ডো নির্মাণ শুরু করে ইরান, যার লক্ষ্য ছিল দেশের অন্দরে পরমাণু অস্ত্র তৈরি। বছরের পর বছর ধরে এর অস্তিত্ব বিশ্বের কাছে গোপন রাখতে সক্ষম হয়েছিল তেহরান। 2009 সালে পশ্চিমী গোয়েন্দারা ফোর্ডোর খোঁজ পায়। এর ফলে ইরান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে। তারপর থেকে অনেক দেশেরই নজর রয়েছে ইরানের সেই পরমাণু কেন্দ্রের দিকে। কিন্তু ফোর্ডো পরমাণু কেন্দ্রকে ধ্বংস করা খুব একটা সহজ নয়। অনেক বড় অস্ত্র সুরক্ষিত সেই পরমাণু কেন্দ্রের একটি ইটও নাড়াতে পারবে না, অন্তত তেমনটাই মত বিশেষজ্ঞদের। ফোর্ডো এত সুরক্ষিত হওয়ার কারণ হলো সেটির অবস্থান এবং গভীরতা। পাহাড় বেষ্টিত পরমাণু কেন্দ্রটি ভূগর্ভের 80 থেকে 300 ফুট গভীরে অবস্থিত বলে মনে করা হয়। সাধারণ বোমা, এমনকি উন্নত ইসরায়েলি যুদ্ধাস্ত্র সেটির সামনে তুচ্ছ। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী পরমাণু কেন্দ্রটি নিয়ে গর্বের অন্ত নেই ইরানেরও। তেহরান নাকি নিশ্চিত করেছে যে ফোর্ডো পরমাণু কেন্দ্রটি বিমান হামলা থেকে অনায়াসে রক্ষা পেতে পারে। ফলে অন্য পরমাণু কেন্দ্রগুলোর তুলনায় ফোর্ডোকে ধ্বংস করা শত্রুপক্ষের কাছে অনেকটাই কঠিন। ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফোর্ডোর। 2015 সালে পরমাণু চুক্তির অধীনে ফোর্ডো শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করার কথা ছিল। বন্ধ করার কথা ছিল আইসোটোপ উৎপাদন এবং উদ্বেগজনক পরমাণু কার্যক্রম। 2018 সালে আমেরিকা সেই চুক্তি থেকে সরে আসার পর ইরান পুনরায় ফোর্ডোয় পরমাণু কার্যকলাপ শুরু করে। 2025 সালের হিসাব অনুযায়ী 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে সেই পরমাণু কেন্দ্রে, যা পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% সীমার কাছাকাছি। ফোর্ডোকে এখন ইরানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ পরমাণু কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রতি 3 মাসে আনুমানিক 166 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে, যা আরও সমৃদ্ধ করা হলে 4টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। কিন্তু পুরো বিষয়টি নিয়ে কি ভাবছে ইসরায়েল? ইসরায়েলি কর্তারা ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা শেষ করে দেওয়ার জন্য ফোর্ডোকে ধ্বংস করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের কথায়, ফোর্ডো ধ্বংসের মাধ্যমে পুরো অভিযান শেষ করতে হবে।
এই সংঘাতের পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর অন্য এক তথ্য। তেহরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু কেন্দ্র উড়িয়ে দিতে নাকি বন্ধু আমেরিকার দ্বারস্থ হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তেহরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর খুঁজছে ইসরায়েল, আর তা রয়েছে আমেরিকার হাতে। আর সে কারণেই নাকি আমেরিকার দ্বারস্থ হতে পারে দেশটি, অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP হল একটি 13,609 কেজি ওজনের বোমা, যা রয়েছে মার্কিন বায়ুসেনার হাতে। মনে করা হয় নির্ভুলভাবে শত্রুপক্ষের ঘাঁটি বা বড় কোনো স্থাপনা বা বাংকার ধ্বংস করার ক্ষমতা রয়েছে সেই বোমার, তাই এর অপর নাম বাংকার বাস্টার। বিশেষজ্ঞদের মতে ইরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারে শুধুমাত্র 14 টন ওজনের MOPE, কারণ 200 ফুট শক্তিশালী পাথর ভেদ করে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম আমেরিকার বাংকার বাস্টার। ইসরায়েলের কাছে মহাশক্তিশালী সেই ব্রহ্মাস্ত্র নেই, তাই MOP পেতে নেতানিয়াহুর সরকার আমেরিকার কাছে ধর্ণা দিতে পারে। নিউজ ডেস্ক, আমাদের সময়।